হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয়, সপরিকর মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালী জিও কি জয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণতি নিবেদন করি ও তৎপরে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমালীজি শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করে সকল সাধু সন্ত গুরু বৈষ্ণব শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করে আপনাদের সকলকে আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পাদ পদ্মে সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা সুআশীর্বাদ প্রার্থী হয়ে আজকের আলোচনা অংশগ্রহণ করছি। আজকে আমরা আলোচনা করব, গতকাল তো আপনারা যে পোস্টে শ্রবণ করেছেন সেই প্রসঙ্গে আরও কিছু কথা আমি বলবো। শ্রীল লোচনদাস ঠাকুর সম্বন্ধে কিছু কথা আরও বলার ছিল, কিন্তু গতকাল সময় সংক্ষেপে আমাদের সেগুলো সব বলার সম্ভব হয়নি। তাই আগের পোস্টে বলেছিলাম যে আপনারা আবার বাকি পরবর্তী পোস্টে আমাদের শ্রবণ করবেন। তো লোচনদাস ঠাকুরের কথা এই পোস্টে আমরা শ্রবণ করব, যে তার রচিত যে বিশেষ গীতিগুলি রয়েছে সেই গীতি বা কীর্তন আমরা এখন কিছু আলোচনা করব। তবে তার আগে অবশ্যই আরেকটি কথা বলে নিই। গতকাল আমরা যেটি পোস্ট করেছিলাম, এর পূর্বের যে পোস্ট যেটি করা হয়েছে, সেই পোস্টে লোচনদাস ঠাকুরের তার জীবনীর কথা সংক্ষেপে হয়তো আমরা কিছু আলোচনা করেছি, তবে সেখানে তার আবির্ভাব বলা হয়েছিল, আসলে সেটি কিন্তু অন্তর্ধান তিথি। তবে এই সম্বন্ধে এখানে তার আবির্ভাবের সময়টিতেও গ্রন্থে মতান্তর রয়েছে, আর অন্তর্ধানের সময় আমি যে কটা গ্রন্থ ফলো করেছি সেখানে কিন্তু সেরকম কোনো কিছু পাইনি, দেওয়া নেই। তো যাই হোক, মূল যে জিনিস বা জিস্ট যেগুলো আমাদের আলোচনার ছিল সেগুলো তো আমরা গতকাল আলোচনা করেছি, এবং আজকে আমরা আলোচনা করব যে এই লোচনদাস ঠাকুর মহাশয়, এখন লোচনদাস ঠাকুরের যে রচিত গীতিগুলি বা কীর্তন, তার মধ্যে খুবই বেশি প্রসিদ্ধ যেগুলো আমরা খুব করে থাকি, সেইটি হলো নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমেরে বন্যা ভাসালে অবনী। তো এটা আমরা যখন কীর্তন করি সুরতাল দিয়ে, ভক্তবৃন্দ যেভাবে করে থাকেন আমি সেইভাবেই এখন একটু এখানে করব। কালকে সময় অভাবে আমি সেটি করিনি। এবং পরম করুণ বহু দুইচন, এই কীর্তনটিও লোচনদাস ঠাকুর মহাশয়ের, এবং অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, এছাড়াও আরও অনেকগুলি রয়েছে। তো এখন আমরা সংক্ষেপে নিতাই গুণমণিটা স্বল্প সময়ের মধ্যে আর কি সম্পন্ন করছি। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমেরও বন্যা ভাসালে অবনী। নিতাই গুণমণি আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাসালে অবনী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌড় দেশে, ডুবিল ভকত জন দীনহীন ভাসে, ডুবিল ভকত জন দীনহীন ভাসে, দীনহীন পতিত
পামর নাহি যাছে দীনহীন পতিত, পামর নাহি বাছে ব্রহ্মার দুর্লভ প্রেম, সবাকারে যাচে ব্রহ্মার দুর্লভ প্রেম, সবাকারে যাচে। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলো গৌড় দেশে, ডুবিল ভকত জন দীনহীন ভাসে। কত সুন্দর অর্থটি দেখুন। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলো গৌড় দেশে। নিত্যানন্দ প্রভু এই প্রেমের বন্যা নিয়ে এই গৌড় দেশে অর্থাৎ বীরভূমের মাটিতে তার আবির্ভাব উদয় হয়েছে, তিনি অবতরণ করেছেন, যিনি ব্রজের বলাই। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলো গৌড় দেশে, ডুবিল ভকত জন দিনহীন ভাসে। ভক্তরা প্রেমের বন্যায় ডুবে গেল, অর্থাৎ একেবারে গভীরে তারা প্রবেশ করল প্রেম সাগরে। আর ভক্তগণ ডুবে যাচ্ছে, আর যারা দিনহীন পতিত তারা প্রেম বন্যায় তারা ভাসছে। অর্থাৎ এই প্রেমের যে বন্যা বা গভীরতা, এখানে তারা একেবারেই ভক্তজন একেবারে তলে বা গভীরে প্রবেশ করেছেন। আর সাধারণ যারা দিনহীন তারাও কিন্তু সেই বন্যাতেই তারা প্রেমে ভাসছে। ডুবিল ভকত জন দীনহীন ভাসে ব্রহ্মার দুর্লভ প্রেম, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মুহান, আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান, ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ারো বান। নিত্যানন্দ প্রভু এই প্রেমের বন্যা, তিনি করুণার মূর্ত বিগ্রহ। এই প্রেমের বন্যাকে তিনি কাটিয়া মুহান, মুহান কেটে অর্থাৎ নালা কেটে নিয়ে যাওয়ার মতো, মুখ করে নিয়ে যাওয়ার মতো কাটিয়া মুহান, ঘরে ঘরে বলে প্রেম অমিয়ার বান। এই প্রেম বন্যার বান ঘরে ঘরে চতুর্দিকে তিনি একবারে সবার ঘরে ঘরে দ্বারে দ্বারে তিনি পৌঁছে দিলেন। তাই কি বলছেন যে লোচন বলে মোর নিতাই যেবানা ভুজিল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। লোচন, এটি লোচন দাস ঠাকুরেরই রচনা। তাই লোচন বলছেন এরকম নিতাই যিনি ব্রহ্মার দুর্লভ প্রেম সবাইকে যাচয়া করছেন, তোমরা নাও। এই জন্য নিতাই মান অভিমান জানে না রে। মার খেয়ে প্রেম দেয় এমন আর কে আছে? এমন করুণার সিন্ধু, এমন দয়াল দাতার কে আছেন গুরু নিত্যানন্দ ছাড়া? এই জন্য কলিকালে ভজ ভজ ভাই নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে, ভজ ভজ ভাই নিতাই ভজ। গুরু নিত্যানন্দের আনুগত্যে যদি আমরা থাকি, গুরু নিত্যানন্দে যদি আমরা কৃপা প্রার্থনা করি, মহাপ্রভু আমাদের প্রতি প্রসন্ন হয়ে যাবেন। আমাদের শত কেন অজস্র অনন্ত দোষ পাপ তাপ যা আছে সব গুরু নিত্যানন্দের কৃপায় ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। জগায় মাথায় উদ্ধার পেয়ে গেল, তাঁকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু কৃপা করে দিলেন, নিতাইয়ের দ্বারে উদ্ধার করলেন। ওরে জগায় ওরে মাথায় তোরা আর না করিস পাপ, জগায় মাথায় বলে আর নারী পাপ। তো এই একটি কীর্তন। আবার রয়েছে অক্রোধ পরমানন্দ, নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি। কে বলছেন? নিতাই বলছেন, আমারে কিনিয়া লহ ভজি গৌর হরি।
আমারে কিনিয়ালহ ভোজি গৌর হরি। এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়, সোনার পর্বত যেন ধুলাতে লুটায়। সোনার পর্বত নিত্যানন্দ প্রভুর দিব্য অঙ্গের বর্ণন করছেন এখানে শ্রী লোচন দাস ঠাকুর, যেন ধুলাতে সোনার পর্বত ধুলাতে লুটায়। হেন অবতারে যার রতি না জন্মিল, হেন অবতারে যার রতি না জন্মিল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। তারপরে আবার কীর্তনে আবার বলেন, সকলেই যারা কীর্তন করেন, ওরে তার আশা যাওয়া ইশার হলো রে, এটাকে আখর বলে, এটা গীতির মধ্যে রচনার মধ্যে এখানে নেই, এরপরে ভক্তরা এটা করে থাকেন। ওরে তার আশা যাওয়াই সার হলো রে, গুরু নিতাই পদে মতি হলো না তার আশা যাওয়াই সার হলো রে, গুরু নিতাই পদে মতি হলো না তোর আশা যাওয়াই সার হলো, মানে জন্ম মৃত্যু, আসা যাওয়া, আসার যাওয়া, জন্ম মৃত্যু, পুনরূপী জননম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠরে শয়নম, আবার জননীর কোলে। কোন জননী হবে কেউ জানে না, কুকুর বিড়াল পশু পক্ষী কীট পতঙ্গ ওরাও তো জননী পায়, সকলেরই জন্ম আছে, পিতামাতা আছে, পিতামাতা সকল জন্মে সবে পায়, গুরু কৃষ্ণ নাহি মিলে ভজ হইয়ায়। একটা মশা মাছি পিঁপড়ে কুকুর বিড়াল সবার পিতামাতা রয়েছে, কিন্তু মনে রাখবেন পিতামাতা সব জন্মেই পাওয়া যায়, কিন্তু সব জন্মে গুরু কৃষ্ণ পাওয়া যায় না। তাই দেব দুর্লভ মানুষ জন্ম, দেব দুর্লভ মনুষ্য জন্ম আপনারা প্রাপ্ত হয়েছেন, আমরা প্রাপ্ত হয়েছি, আমাদের কাজে লাগাতে হবে। আমরা হই হুল্লোড় করে সময়টা কাটিয়ে দেব না, শুধু বাজারের কতকগুলো আমোদ প্রমোদের মতো ভক্তির অনুষ্ঠান করলাম, এটা প্রকৃত ভক্তি নয়। প্রকৃত ভক্তির অনুষ্ঠান, প্রকৃত ভক্তি যাচন করতে হলে ভক্তি বিগ্রহ গুরুপাদ পদ্মের আনুগত্য করতে হবে। বিনা গুরু প্রসাদে ন কৃষ্ণ প্রাপ্তি ন যাইতে, গুরুপাদ পদ্ম থাকলো আমার এক জায়গায়, আর আমি আমার চিত্ত দিয়ে দিলাম আরেক জায়গায়। আমি মন্ত্র নিলাম, দীক্ষা নিলাম এক গুরুর কাছে, আর হৃদয় দিলাম আরেক গুরুকে, কি হবে বলুন? আমার বিবাহ হলো এক পতির সাথে, আর মন প্রাণ থাকলো অন্য পুরুষের সাথে, তাকে কি বলে? ঠিক সেই রকম সতী স্ত্রী যেমন পতিনিষ্ঠ থাকে, সেরকম প্রকৃত গুরুনিষ্ঠাবান, গুরুনিষ্ঠা প্রীতি ভক্তি বিশিষ্ট ভক্ত বা গুরুনিষ্ঠ শিষ্য, তিনি কখনোই নিজের যে হৃদয় সিংহাসন, সেটা শ্রী গুরুপাদ পদ্মকে ছাড়া আর অন্য কাউকে দেন না, দিতে পারেন না। গুরুপাদ পদ্ম হৃদয় সেখানে বিরাজ করবেন, গুরুপাদ পদ্ম, গুরুবর্গ বৈষ্ণববৃন্দ সপরিকর, গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ। হনুমানজি কেমন ভক্ত দেখুন, তার বক্ষ বিদীর্ণ করে দেখিয়ে দিচ্ছেন, দেখুন আমার হৃদয়ে কে রয়েছেন, সীতা মাইয়া, ভগবান শ্রীরামচন্দ্র। এটাই হলো নিষ্ঠার পরিচয়, তার আর অন্য কোনো কিছুই ভালো লাগে না। শ্রীরাম সীতা না থাকলে হনুমানজির মন সেদিকে যায় না। এই হনুমান যেমন তার ইষ্টনিষ্ঠ, সেই রকমভাবেই আমাদের কৃপা ভিক্ষা মুখে সেই পথগুলোর অনুসরণ করতে হবে। সাধু সন্ত গুরু বৈষ্ণব যা প্রদর্শন করছেন, এখানে একটু কিছু ম্যাজিকের মতো না দেখালে আমাদের চিত্ত আকৃষ্ট হয় না।
কিন্তু এগুলো তো তুচ্ছ তাচ্ছিল্য সামান্য জিনিস। প্রকৃত সাধুর কাছে এর চেয়ে অনেক বড় জিনিস রয়েছে। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কাছে এত বড় জিনিস রয়েছে যা বর্ণন করা সম্ভব নয়। তবে বর্ণন না করলে আপনারা জেনেছেন, জানবেন সকলেই যে গুরুপাদ পদ্মের জন্য প্রেমময়ী রাধারানীর অশ্রুবর্ষণ লীলা হয়েছে, বনমালীজির মধুবর্ষণ লীলা হয়েছে, নিঃসন্দেহে সহজেই সেটা উপলব্ধি করতে পারা যায় সেই গুরুপাদ পদ্ম কত বড় বস্তু। তো এই গুরুপাদ পদ্মের কাছে এসে আমি নিজেও বিবিধভাবে দর্শন করেছি, তার বহু অতিমূর্ত চরিত্রের কথা উপলব্ধির বিষয় হয়েছে। অনেক ঘটনা, অলৌকিক ঘটনা তারও রয়েছে যা এখন আমরা সব প্রকাশ করিনি, তবে পরে পরে নিশ্চয়ই শ্রবণের সুযোগ হবে, আপনারা জানতে পারবেন। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম ব্রজাগত মহাজন। অনেকেই অনেক সময় প্রশ্ন করে যে মহারাজ, এই যে ভূত প্রেত ইত্যাদি রয়েছে এগুলো কি সত্যি? এখন দেখি গ্রন্থেও রয়েছে, আর অসত্যি কী করে বলবো? হ্যাঁ, সে সমস্ত তো আছেই। তাছাড়া আমি প্রত্যক্ষ করেছি। মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্মের কৃপায় হয়তো আমি দেখেছি কখনো তার অত্যন্ত সন্নিকটে থাকার ফলে হয়তো কোনো প্রেতাত্মা বা অশরীরে এসে উপদ্রব করছে, তো গুরুদেবের এক ধমকে সেটি ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি সেই সময় সেখানে উপস্থিত ছিলাম। ব্রজের লোক, ব্রজাগত মহাজন, তারা ভিলকে দেখানোর জন্য আসেননি। বৈষ্ণবরা যেনারা রিজার্ভ থাকেন, কিন্তু তার কাছে বহু অলৌকিকতা রয়েছে। জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়, মহাপ্রভু কি জয়, লোচনদাস ঠাকুর কি জয়, অনন্ত ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয়, রাধা গোবিন্দ বনমালী জি কি জয়, নাম উট্ট নাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, শর্তিলা একাদশী আসছে, আপনারা সকলেই পালন করবেন। 6 প্রকার তিল সেবার কথা রয়েছে, তবে গুরুপাদ বলেন না, তিল ওই দিন ভোজন করার কোনো আবশ্যকতা নেই। ভগবানের ভোগ লাগাবেন, পরের দিনে তিল সেবা করবেন। হরে কৃষ্ণ হরি বল। জয় গুরুপাদ পদ্ম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের আলোচনায় আমি এখানেই বিরতি দিলাম। নিতাই গৌর।